আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরানের বিক্ষোভকারীদের আল্লাহ শত্রু গণ্য করে কাঁচাগুলি তাজাগুলি বর্ষণ করছে খামেনি সরকার। মানে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি, আয়াতুল্লাহ খামেনি, তিনি যারা বিক্ষোভকারী তাদেরকে আল্লাহর শত্রু এটা বলে 48 ঘন্টায় 2000-এরও বেশি লোককে খতম করে দিয়েছে, জানে শেষ করে দিয়েছে, নিহত করেছে। অর্থাৎ সে দেশে যত কষ্ট হোক, যাই হোক না কেন, খামেনির শাসন ব্যবস্থা মেনে চলতে হবে, কোনো ধরনের আন্দোলন করা যাবে না। আর আপনারা জানেন আন্দোলনের এক পর্যায়ে যে সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। এখন স্টারলিং ব্যবহারের মাধ্যমে কিছু তথ্য বাইরে আসছে, যেগুলো মিডিয়া দেখাচ্ছে। তাতে করে জানা গিয়েছে 48 ঘন্টায় 2000-এরও অধিক লোককে গুলি করে হত্যা করেছে। যদিও ডোনাল্ড ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের বা বিক্ষোভকারীদের সাথে থাকবে বা তাদের সাপোর্ট করবে বললেও এখনও সেই সমর্থন বা সাপোর্ট করার মতো কোনো কিছুই দেখা যায়নি। এ হলো পরিবেশ পরিস্থিতি। ইরানের খামেনি সরকার যদি কোনোভাবে পতন হয়ে যায়, তাহলে আপনারা দেখবেন কুয়েতের সে সাদ্দামের মতো খামেনিকে ফাঁসিতে ঝুলিয়ে একদম মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলবে। কিন্তু ইরান যে পথ এখন বেছে নিয়েছে, এই পথে আমার মনে হয় না যে ইরানের মুক্তি মিলবে। কারণ এইবার বিশ্বের সমস্ত রাষ্ট্র এদেরই বিপক্ষে কাজ করবে। আপনারা খেয়াল করেন, ইতোমধ্যে তো আপনার ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহুর, ইসরায়েল, এরা দুজন কাজ করছে। এবং এই যে আল্লাহর শত্রু ঘোষণা দিয়ে ডাইরেক্ট কাঁচা গুলি, তাজা গুলি ছুড়ে তাদেরকে খতম করছে, এটা বিশ্ব মেনে নেবে বলে মনে হয় না। আর দেশের পরিবেশ পরিস্থিতি যেখানে যে দাঁড়িয়েছে, তাতে করে এটি গৃহযুদ্ধের নামান্তর হয়ে গিয়েছে। এই ইরানে অদূর ভবিষ্যৎ আর শান্তি ফিরে আসবে বলে মনে হয় না। কারণ দেশে দুর্ভিক্ষ, মূল্যস্ফীতি যে পরিমাণ বেড়েছে, অভাববোধ যে পরিমাণ বেড়েছে, পাশাপাশি বিক্ষোভকারীদেরকে শাস্তি দিবে আর এই বিক্ষোভকারী সন্তানেরা যে বসে থাকবে তা কিন্তু নয়। অর্থাৎ ইরান যদিও খামেনির এইসব তাজাগুলি নিক্ষেপ আল্লাহ শত্রু বলে বিক্ষোভকারীদের হত্যা কর্মসূচি চলতেও থাকে, তারপরেও ইরানে আর শান্তি আসার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।